ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দিল্লিতে করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। কি পদক্ষেপ করেছে দিল্লি সরকার? স্ট্যাটাস রিপোর্ট তলব করেছে সর্বোচ্চ আদালত। মহারাষ্ট্র, গুজরাট সহ অন্য রাজ্যের পরিস্থিতিও সংকটজনক। কি পদক্ষেপ করেছে কেন্দ্র এবং সেই রাজ্যগুলি? এ নিয়েও রিপোর্ট তলব সর্বোচ্চ আদালতের। জমায়েতে ছাড় দেওয়ায় গুজরাট সরকারকে ভৎসনা করল সুপ্রিম কোর্ট। শুক্রবার মামলার পরবর্তী শুনানি। দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু, তবে কমল সংক্রমণ। একই সঙ্গে দৈনিক সুস্থতার সংখ্যাও কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দৈনিক মৃত্যুতে দেশে আজও তৃতীয় স্থানে বাংলা। গত 24 ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 49 জনের। তালিকার শীর্ষে রয়েছে দিল্লি। রাজধানীতে একদিনে মৃত্যু হয়েছে 121 জনের। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত 24 ঘন্টায় 50 জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 1,33,738 জনের। মোট আক্রান্ত 91,39,866। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 511 জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 501। গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 44,059 জন। গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল 45,209 জন। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 85,62,642। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 41,024 জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল 43,493। দেশে মৃত্যুর হার 1.46%। সুস্থতার হার 93.68%। আইসিএমআর সূত্রে খবর, 22 নভেম্বর পর্যন্ত দেশে 13,25,82,730টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত 24 ঘন্টায় পরীক্ষা করা হয়েছে 8,49,596টি নমুনা। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে করোনা সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে দাবি চিকিৎসকদের। এই অবস্থায় করোনা বিধি মেনে চলা ছাড়া উপায় নেই বলছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ বেড়ে যাওয়ায় উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হিমাচল প্রদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র। নামতে শুরু করেছে পারদ। ঘাসের ডগায় শিশির আর কুয়াশা মোড়া ভোর জানান দিচ্ছে শীত আসছে। আর শীত মানেই বড়দিনের উৎসব, নিউ ইয়ারের আনন্দ, পৌষ মেলা, বই মেলা, আরো কত কি। কিন্তু করোনা আবহে এবার সকলের পছন্দের শীত কালই হয়ে উঠতে পারে আতঙ্কের। কারণ চিকিৎসকদের দাবি, শীত বাড়ার সঙ্গে সঙ্গে করোনার প্রকোপও বাড়বে। কিন্তু কেন? বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা কমা মানেই এক শ্রেণীর ভাইরাসের পক্ষে তা অনুকূল। বিশেষ করে মানুষের শ্বাসযন্ত্র বা ফুসফুসে যে ধরনের ভাইরাসের সংক্রমণ হয় তা অনেকটাই বেড়ে যায় এই শীতকালে। নোভেল করোনাও যেহেতু এই গোত্রেরই একটি ভাইরাস, তাই পারদ নামলে স্বাভাবিকভাবেই সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো ভাইরাসই শীতকালে বাড়ার সম্ভাবনা থাকে। মানুষ এই সময় উৎসবে মেতে ওঠে এবং সবাই একসাথে থাকতে পছন্দ করে। অনেক সময় ঘরের মধ্যে ওভারক্রাউডিং হয়, একসাথে জমায়েত হয়। তো এইসব কারণে শীতকালে কিন্তু সবসময় যে কোনো ভাইরাসের ইনফেকশনের স্প্রেড বাড়ার সম্ভাবনা বেশি। ফ্রান্স, ইংল্যান্ড, ডেনমার্ক, হাঙ্গেরির মতো দেশগুলিতে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। এবার শীত আসন্ন এদেশে। ইতিমধ্যেই ভারতে করোনায় 1,33,227 জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত প্রায় 91 লক্ষ। এই পরিস্থিতিতে শীতে করোনার প্রকোপ বাড়লে সামাল দেওয়া যাবে তো? অনেকগুলো রোগের মিশ্রণ হয় উপসর্গের মারফত, আলাদা করে চিহ্নিত করা যায় না। সেইখানে এক হচ্ছে চিকিৎসকের প্রথমে চিহ্নিত করতে হবে, সেটা একটা কঠিন চ্যালেঞ্জ যে কোন রোগে সে আক্রান্ত হয়েছে। এখন কোভিডের ওপর কিন্তু মনোনিবেশ করলে হবে না। কোভিড ছাড়া অন্য কোনো রোগ আছে কি, সব বিষয়ই আমাদের গুরুত্ব হিসেবে বিচার করতে হবে, পেশেন্টের উপসর্গ হিসেবে বিচার করতে হবে। তার সাথে পরীক্ষার ওপর অনেকটা আমরা নির্ভরশীল হয়ে যাচ্ছি। কিন্তু সংক্রমণ থেকে রক্ষার উপায় কি? চিকিৎসকরা বলছেন, যতদিন না পর্যন্ত ভ্যাকসিন আসছে, মাস্ক পরা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলতেই হবে। করোনা রুখতে ভারতে লকডাউন চালু হয় মার্চ মাসে। প্রকোপ বাড়ে জুন থেকে সেপ্টেম্বর মাসে। অনেকেই বলছেন, গরমের মধ্যে বাইরে থেকে বাড়ি ফিরে স্নান করা বা বারবার সাবান দিয়ে হাত ধোয়া সম্ভব হলেও শীতের প্রবল ঠান্ডায় কি সবসময় তা মানা যাবে? ঠান্ডাতে যদি আমি স্নান করি, যদি ঠান্ডা জল বা গরম জলেও স্নান করি, ওই সময় আমাদের ইমিউন পাওয়ারটা বডির মধ্যে তাপমাত্রা তারতম্যের জন্য কিন্তু পাল্টাতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু মডিফাই করতে হবে। অ্যাডাল্ট, ইয়াং অ্যাডাল্ট এদের পক্ষেই বাইরে যাওয়াটা ভালো। বয়স্ক মানুষের আবার সেই আগের জায়গায় ফিরে যাওয়া উচিত। এবং তার সাথে যেটা ব্যাপার, সেটা হচ্ছে স্যানিটাইজেশনটা বেশি করে ব্যবহার করা। এক্ষেত্রে বারবার ঠান্ডা জলে হাতটা না ধোয়াই ভালো। যদি গরম জল করে নিয়ে ধোয়া যায় সেটা ঠিক আছে। এবং তার সাথে মাস্ক এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং এটাকে খুব ভালো করে প্রয়োগ করতে হবে। সব মিলিয়ে নিউ নর্মালে শীত আসার আগে উদ্বেগ বাড়ছে করোনার সংক্রমণ নিয়ে। ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।